ভদ্রমহিলার নাম হেলেন। সেদিন পুরো আদালত নিস্তব্ধ হয়ে গিয়েছিল যখন হেলেন টলতে টলতে ভেতরে ঢুকলেন। তাঁর বয়স তখন 91, উচ্চতা 5 ফুটের সামান্য বেশি, কাঁপা হাত, বয়সের ছাপে মুহ্যমান এক দুঃখিনী মুখ। তিনি পরেছিলেন হাসপাতালের গাউন ও হাতকড়া। অপরাধীর চেয়ে তাঁকে বরং বেশি দেখাচ্ছিল পদফোলা এক অশীতিপর বৃদ্ধার মতো। বিচারক মার্কাস ফাইল উল্টে দেখলেন গুরুতর চুরির অভিযোগ। তারপর তিনি মাথা তুললেন। কিছু যেন ঠিক মিল ছিল না। হেলেন ও তার স্বামী জর্জ একসাথে কাটিয়েছেন একটি দীর্ঘ সাধারণ জীবন। 65 বছরের বিবাহিত জীবনে হেলেন কেবল একটি বিষয়কেই অগ্রাধিকার দিয়েছিলেন, জর্জের হার্টের ওষুধ, দিনে 12টি বড়ি, যা তাকে শ্বাস নিতে সাহায্য করত। কিন্তু 1 সপ্তাহ আগে একটি মূল্য পরিশোধ সংক্রান্ত ত্রুটির কারণে তাদের স্বাস্থ্য বীমা বাতিল হয়ে যায়। ফার্মাসিতে গিয়ে হেলেন জানতে পারেন যে যেই ওষুধ আগে $50 পাওয়া যেত, এখন তার দাম $940। তিনি খালি হাতে বাড়ি ফেরেন এবং 3 দিন ধরে দেখেন জর্জের শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তিনি বুঝতে পারছিলেন কি ঘটতে চলেছে, আর তাই কোনো অবস্থাতেই তিনি হাত গুটিয়ে বসে থাকতে পারেননি। অতঃপর মরিয়া হয়ে তিনি আবার ফার্মাসিতে ফেরেন। তিনি অপেক্ষা করেন যতক্ষণ না ফার্মাসিস্ট পেছন ঘোরেন। কাঁপা হাতে তিনি ব্যাগে ওষুধ ভর্তি করেন, কিন্তু দরজায় পৌঁছানোর আগেই স্বয়ংক্রিয় সাইরেন বেজে ওঠে। মুহূর্তে হাতকড়া পড়ে যায় তার দুর্বল কবজিতে। আদালতে ভাঙা গলায় তিনি ফিসফিস করে বলেন, আমি চুরি করতে চাইনি মাননীয় বিচারক, আমি শুধু তাকে বাঁচাতে চেয়েছিলাম। বিচারক মার্কাস তাঁর দিকে তাকিয়ে দাঁড়িয়ে গেলেন, ভরাট কণ্ঠে নির্দেশ দিলেন, ওনার শিকল খুলে দাও এখনই। এরপর তিনি বাদীপক্ষের উকিলের দিকে তাকিয়ে বললেন, গুরুতর চুরি, এই জন্য? হেলেন কেঁদে ফেললেন। বিচারক দীর্ঘশ্বাস ফেলে এমন কথা বললেন যা এক ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, এই নারী অপরাধী নন, তিনি আমাদেরই এই সমাজ ব্যবস্থারই এক শিকার। তিনি হেলেনকে খালাস দিলেন। সঙ্গে সঙ্গে সমাজসেবা বিভাগকে ডেকে নির্দেশ দিলেন যেন জর্জ সেদিনই পূর্ণ চিকিৎসা পান। পরে এক সাংবাদিক যখন তাঁকে জিজ্ঞেস করলেন কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন, তিনি শান্তভাবে উত্তর দিলেন, কখনো কখনো ন্যায় বিচার মানে হলো বুঝতে পারা কখন সমাজ ব্যবস্থা নিজেই অন্যায়ে পরিণত হয়েছে। এই নারী চোর নন, তিনি এক স্ত্রী যিনি ভালোবাসাকে বেছে নিয়েছেন।